নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। প্রত্যেক দিনেরই সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করা যেসব কাজগুলো আমি করি সেগুলি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকটা কাজ করে নিয়েছি ওদিকে, আর এবার কিন্তু রান্নাঘরে লেগে পড়েছি। বাসন কুসন সরানো, পুরো ডিপ ক্লিন করা রান্নাঘরটা, তাই সেই থেকেই শুরু হচ্ছে গো। শীতটা এখনও কিন্তু আছে, আমরা বলছি শীত কমে গেছে, কিন্তু শীতটা কিন্তু মোটামুটি কিন্তু আছেই, জানো তো। দেখো, আমাকে দেখে তোমরা কিন্তু বুঝতেই পারবে কত কিছু ঠান্ডার জামা কাপড় কিন্তু পরে আছি। কি বলো তো, শরীরটাও ভিতর ভিতর ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, মানে গরমও লাগছে, এমন এমন সময় হচ্ছে যে মনে হচ্ছে ফ্যান চালাই, জানো তো। আমার বাড়িটা এরকমই হয়ে যাচ্ছে। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু ওইদিকে ডিপ ক্লিনটা করে নিলাম রান্নাঘরটা। আর জানোই তোমরা, আমি একটুখানি চিনিটা আমার ওভেন, যেটা গ্যাসের ওভেন আছে, তার মধ্যে কিন্তু দিয়ে দিই। একটু নমস্কার করে নিয়েছি। নমস্কার করেই কিন্তু আমি রান্নাবান্নায় হাত দিই, কারণ আমি না এটাকে মানে ভগবানের জায়গাতেই রেখেছি। কারণ রান্নাবান্না দেখো, আমরা যখন করছি, আমাদের হাতের ক্ষমতা যতটুকু আছে, গ্যাস ওভেন যেগুলোও কিন্তু একটা ক্ষমতার মধ্যেই পড়ে, আমি এটা মনে করি, জানো তো। সেই জন্য এই দেখো, আমি কিন্তু রান্না করার আগে কিন্তু একটু কিন্তু ওভেনটাকে নমস্কার করে নিই। আর এই দেখো, আমি কিন্তু চালটা বার করে নিচ্ছি। চালটা ধুয়ে রেডি করে রাখবো ভাতটা চাপানোর জন্য। কারণ কি বলতো, একটার পরে একটা কাজ সকালবেলায় যা যেভাবে দুরন্তভাবে কাজ করি, ভিডিও দেখে তোমরা কখনোই বুঝতে পারবে না যে কতটা দৌড়ি কাজ করি। কারণ ভিডিওর মধ্যে তো সব কিছু তোলা যায় না। এই দেখো, চালটাকে ধুয়ে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি হাঁড়ির মধ্যেই। আর এই দেখো, চাপিয়ে দিলাম। একটু জলের মধ্যে ভিজে থাকলে গ্যাসটাও খরচাটা কম হয়, আর আমার কিন্তু সুবিধাও হয়, যাতে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায়। সবটাই রেডি করে রেখে দিয়েছিলাম, দিয়ে চাটা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে দিলাম। সকালবেলায় যেভাবে কাজগুলো করি সেটাই কিছুটা দেখালাম, আর তারপরে যেসব কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে চলছি। 2 কাপ চা। তোমাদের দাদাভাই তো এখন চা খাবে না, আমি তো খাবো, আর আমি তো একটু চিনি দিয়ে খাই। এই দেখো, আমার কিন্তু একদম ওই চামচের 1 চামচ কিন্তু চিনি দিচ্ছি। আসলে চিনি খাবো না ভাবি, কিন্তু চিনি না খেলে না আমার আবার মাথা ব্যথা ঘুরে, জানো তো। এইটাই একটা ব্যাপার। আসল কথা, আমার না লো প্রেশার, এটাও একটা জিনিস। এবার আমাকে একটু চিনি জাতীয় জিনিস না খেলে যেন মাথাটা কেমন ঘুরে শরীর খারাপ করে। আর ও তো চিনি খায় না, ওকে নিয়ে চিন্তা নেই। আর এই দেখো, এখন বসে পড়েছি তোমাদের ভিডিওগুলো দেখতে। ল্যাপটপেই দেখি, সকালবেলায় যতটুকু টাইম পাই একটু আমি ল্যাপটপেই চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর এই দেখো, সব ভিডিওগুলো কিন্তু চালু হয়ে যাচ্ছে, আর একজনে করে ভিডিও দেখব। যাই হোক, দেখো, যেসব বন্ধুরা এর আগের দিন ভিডিওতে আমার কমেন্ট করেছিল, তাদের চ্যানেলের সবার নাম তো আমি বলতে পারবো না, একজনের নাম আমি তুলে ধরতে চাই। সে প্রতিদিনই সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো, আমি কিন্তু এভাবেই কিন্তু অনেকজনের ভিডিও দেখি, সকালবেলা যতটা পারি এইভাবে ল্যাপটপে দেখে নিই। আমি একটু বড় সাইজে তো দেখতে না ভালো লাগে, তার থেকে না আমি শিখতে পারি। সবথেকে বড় কথা, আমি ভিডিও দেখে না অনেক কিছু শিখতে পারি। তা যে বন্ধু প্রতিদিনই সুন্দর কমেন্ট করি, তার চ্যানেলের নামটা হচ্ছে JS কুকিং হোম। 596 সাবস্ক্রাইবার, আর মাত্র ভিডিও দিয়েছে 80, মানে 80। এত সুন্দর চ্যানেল যে তোমাদের আমি কি বলবো, দারুণ সুন্দর চ্যানেল। তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু সেই দিন চ্যানেলে এসে আমার কি কমেন্টে কি লিখেছিল সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছিল, 37 লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর ফুল দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খুব ভালো লাগে, খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইল। দারুণ সুন্দর। আমার এত সুন্দর লেগেছে না যে কমেন্টটা পড়তে, যে তোমাকে আর কী বলবো। তোমাকে আমার চ্যানেল থেকে, আমার সোমা লাইফস্টাইল 2122 চ্যানেল থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর এই কমেন্টে আমি খুব হ্যাপি, কারণ তুমি খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছো। যাই হোক, আমি প্রতিদিনই তোমার কমেন্টগুলো পড়ি, কিন্তু আজকে ভাবলাম সবার সামনে তুলে ধরি।
কারণ আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলেই কিন্তু আমরা সবাই আগাতে পারবো। আর আমার চ্যানেলে তোমরা সবসময় বুঝেছো যে আমি কীভাবে সাপোর্ট করি। আমি সেভাবে বুঝাই না যে আমি দেখি বা কিছু, আমার নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। আমি যখন কমেন্ট পড়ি তার মধ্যে দিয়ে বুঝতে পারো। আমি প্রতিদিন ভিডিও দেখি ল্যাপটপে বা ফোনের মধ্যে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবেই গো, কাউকে আমি বলে প্রকাশ করে পারবো না যে আমি ভিডিও তোমাদের দেখি। আমি কিন্তু সবারই ভিডিও দেখার চেষ্টা করি, তাই আমার ভিডিও তোমরা কিন্তু পুরোপুরিটাই দেখবে। আর দেখো এবার চলে এসেছি আমার চ্যানেলে, প্রচুর কাপড় জামা কেচেছি। আর এটা কিন্তু অনেকটাই সকাল, ভেবো না বেশি দেরি। এটা 9টা কি 9:30 মতন বাজছে, কিন্তু রোদ দেখো এখনও কিন্তু ঠান্ডা কিন্তু সেভাবে যায়নি। আর হাওয়া দেখো, কি বলবে। তা সব কাপড় চোপড়, প্রচুর কাপড়, 4টে তারে কাপড় মেলেছিলাম সেদিন, জানো তো এত কাপড় কাচা হচ্ছে। এই মেশিনটা আছে বলে আমার সুবিধা। আমার নিজের তো ভাবো কাচতে গেলে তো অনেক কঠিন হয়, জানোই নিজের হাতে কাজ করি আমি। সেই জন্যে কী বলো তো, এই ওয়াশিং মেশিন আমার যে কত উপকারের জন্য লাগছে আমি নিজে এখন বুঝতে পারছি। সবারই জন্য উচিত জানো তো একটা করে ছোট্ট ওয়াশিং মেশিন কিনে নেওয়া, কারণ এত ভারী ভারী জামা কাপড় কাচা খুব প্রবলেম। সকালবেলাটা না সবারই কঠিন কষ্ট। আর মেশিনের মধ্যে দিয়ে দিয়ে আমি কিন্তু অন্যান্য কাজগুলোও করতে পারি। তা সেই জন্যই কিন্তু দেখো 4 তার, তোমাদের কি বলবো। এই দেখো সামনে দেখলে 2 তার, পিছনে দেখবে 2 তার, মানে 4টে তারে কমপ্লিট কাপড় জামা মেলে যায়। ক্লিপ দেখো দিয়েই যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ তো প্রচুর জামা কাপড়, এত জামা কাপড় দেখো দেখো, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। কি বলবো বলো, যেখানে যেখানে কাপড় নাই সেখানে সেখানে আবার গিয়ে কাপড়গুলোকে মেলে দিচ্ছি, কারণ তার ফাঁকা পাচ্ছি না, এই জন্যই পুরো কাপড় চোপড় মেলে চলে এসেছি নিচে এবার। আর আজকে না করবো একটু গোল গোল করে আলু ভাজা। আলু ভাজা গোল গোল করেও খেতে ভালো লাগে, আলু ভাজাও খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে এই গোল গোল করে আলু ভাজা খেতে। আমার কিন্তু দারুণ লাগে, সত্যি কথা বলতে গেলে আমি এরকম করে গোল গোল করে আলু ভাজা খেতে দারুণ লাগে। আজকে আমি বটি দিয়ে কাটছি, এর পরের দিন যখন করব তাই সেদিন আলাদাভাবে কাটবো। আর দেখো কটা মাছের মাথা আছে আর একটা মাছের পেটি আছে, মেয়ের জন্য করে দেবো মাছের পেটিটা। আর আমরা মাছের মাথা দিয়ে একটু টেস্টি টেস্টি আলুর তরকারি করবো, দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাবো। তাই এই দেখো আমি কিন্তু গোল গোল করে কি স্পিডে কাটছি, দেখতেই পাচ্ছ তো, ফটাফট ফটাফট। আমার আলু আলু গোল গোল করে কাটারও কিন্তু একটা মেশিন আছে, সেটা দিয়েও কাটবো এর পরের দিন। সেদিন দেখাবো যে তাড়াতাড়ি করার জন্য আমি আর বাড়ি করিনি জানো তো মেশিনটাকে। আর এই দেখো আলু নিয়ে বসেই পড়েছি, ঘাঁচা গাছ কেটেই নিচ্ছি ফটাফট ফটাফট, যাতে তাড়াতাড়ি করে চাপানো যায়, কারণ একটার পরে একটা কাজ। আর এই দেখো চাপিয়েও দিচ্ছি সুন্দর করে, এরকম গোল গোল করে কয়েনের মতন কেটে নেবে, খাবে দেখবে দারুণ টেস্টি লাগবে। এত সুন্দর যে তোমাদের কি বলবো, এত সুন্দর টেস্টি যে তোমাদের মানে আর বলার কিছু নেই। তো দেখো আমি কিন্তু আজকে কিন্তু দেখো এইরকমভাবেই রান্নাটা কিন্তু করছি, বেশি ঝামেলা রান্না করছি না, কারণ যত চেষ্টা করি সিম্পল রান্নার মধ্যেই করার জন্য, কারণ সকাল সকাল অনেক কাজ থাকে তো সেই জন্য। আর তোমাদের সেভাবে আর বেশি কিছু দেখাচ্ছি না, রান্না বান্নাটা দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেছো? এই দেখো ভেজে তুলে নিয়েছে, আর দেখো ভাজা হচ্ছে দারুণ সুন্দর। তোমরাও কিন্তু করে খেতে পারো। তা আমার ভিডিও কার কার ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু সুন্দর সুন্দর করে কমেন্ট করবে। আমি যখনই যেদিনই ভিডিও দেবো সেদিনই তোমাদের কোনো না কোনো কমেন্টগুলো পড়ে পড়ে কিন্তু আমি সবার সামনে শোনাবো। তা আর এই দিকে দেখো আলুটা কি সুন্দর গোল গোল করে চিপস করার মতন ভেজে নিয়েছি, দারুণ টেস্টি। অনেকজনা বলে না চিপস কিনে নিয়ে, আমি এই দেখো চিপস কিন্তু হাতেই বানিয়ে নিয়েছি, দারুণ টেস্টি। আর এবার কিন্তু মাছটাকে কিন্তু আমি ধোয়া পাকলা করে নিচ্ছি। আর দেখো ছোটো ছোটো করে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি, দারুণ টেস্টি টেস্টি করে মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর এই দেখো এক পিসটা পেটি আছে, ওটা মেয়ের জন্য ভেজে ওই তরকারির মধ্যেই দিয়ে দেবো, ওর খেতেও টেস্ট লাগবে। আর এদিকে অনেক কটা মাছের মাথা আছে। আমি তো জানোই যখন বাজার যাই আমি একটু বেশি করেই মাছ কিনে নিই, 1-1.5 কেজি করে মাছ কিনে নিই। তার মাথাগুলোও তো অনেক, আর আমি গোটা গোটা মাছ কেনারই চেষ্টা করি যাতে তরতাজা মাছ থাকে, একটু রক্ত রক্ত থাকবে সেই জন্যই। তা মাছের মাথাগুলো লাস্ট দিন না যখন থাকে সেই দিন কিন্তু আমি তখন এরকমভাবেই রান্না করি, আর খেতেও টেস্ট লাগে। আর এই দেখো মাছটাকে কিন্তু আমি ভালো করে একটু পরে ভেজে নিব। আর এই দেখো এখন কিন্তু ভালো করে ধোয়া পাকলা করে নিচ্ছি। এই মাছগুলো না বেশি টেস্ট লাগে খেতে জানো তো, আর ডাক্তারবাবু বলে এই রকমগুলোই খেতে জানো তো, সেই জন্য আমি যতটাই পারি এরকমই মাছ নিয়ে আসার চেষ্টা করি। দেখো ভালো করে ধোয়া পাকলা করে নিয়েছি। আর এখন কিন্তু আমি আরেকবার ধোয়ার চেষ্টা করব, ধোয়ার চেষ্টা করে নিয়েছি, ধোয়ার চেষ্টা করে এই দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এখনই কিন্তু পেঁয়াজ যেমন তরকারি হয় সেম একই, কিন্তু দারুণ টেস্টি হয়েছে।